পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় প্রকাশিত মাধ্যমিকের ফল। রাজ্য সরকার সহ মাধ্যমিকে যুক্ত সমস্ত দপ্তরের কর্মীদের কৃতজ্ঞতা জানিয়ে মাধ্যমিকের ফল ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ বন্দ্যোপাধ্যায়। এবছরের মাধ্যমিকে পাশের হার ৮৬.১৫%। পর্ষদ সভাপতি জানিয়েছেন, এবছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬,৪২,৩২১। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫,৬৫,৪২৮ জন। পাশের হার ৮৬.১৫%, যা গতবারের তুলনায় সামান্য কম। গত বছর অর্থাৎ ২০২২ সালে পাশের হার ছিল ৮৬.৬০%। পাশের হারের নিরিখে এবার প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় স্থানে কালিম্পং, তৃতীয়তে কলকাতা, চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর। মাধ্যমিক পরীক্ষায় প্রথম পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা দেবদত্তা মাঝি। কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানী হাইস্কুলের ছাত্রী দেবদত্তার মোট প্রাপ্ত নম্বর ৬৯৭। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চান প্রথম দেবদত্তা। এবছর মাধ্যমিক পরীক্ষায় যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে দুজন, পূর্ব বর্ধমানের শুভম পাল ও মালদায়ের রিফত হাসান সরকার। তাদের প্রাপ্ত নম্বর ৬৯১। যুগ্মভাবে দ্বিতীয় বর্ধমানের শুভম পাল বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের ছাত্র। বাধা ধরা নিয়মের বাইরে চলত তার পড়াশোনা। ভবিষ্যতে ডাক্তার হতে চায় সে। অবসর সময় ক্রিকেট খেলাই তার প্রথম পছন্দ। মাধ্যমিকে র্যাঙ্ক করাটা তো স্পেশাল ব্যাপার নয়। প্রধান মূল মন্ত্রটাই হওয়া উচিত টেক্সট বুকটাকে থরলি ফলো করা। মানে টেক্সট বুকটা যদি প্রত্যেকটা লাইন একদম খুঁটিয়ে পড়া যায়, মাধ্যমিকটা মানে ভালো নাম্বার অ্যাচিভ করাটা কখনোই কঠিন হবে না। এতটা মানে র্যাঙ্ক এতটা আশা করিনি। সব থেকে বেশি সাহায্য বলতে গেলে আমার মা। প্রথমেই আমি মায়ের নাম বলবো। স্কুলের স্যাররা আমার অবশ্যই সবসময় সাহায্য করেছেন। টিউটর বলতে বাংলা বাদে আর কি প্রত্যেকটা সাবজেক্টে একজন করেছেন। মোট ওই ৪-৫ জন। স্কুলের স্যাররা, আমি যখনই কোনো ডাউট হয়েছে আমি তখনই স্যারদেরকে জিজ্ঞেস করেছি, আর স্যাররা প্রতি মুহূর্তে আমাকে সাহায্য করেছেন। পড়াশোনার বাইরে গল্পের বই পড়তে ভালো লাগে, তারপর গান শুনতে ভালো লাগে। খেলাধুলা এখানে অতটা বেশি হয় না, তবে ভালো লাগে খেলাধুলা করতে। ভবিষ্যতে ইচ্ছা আছে ডাক্তারি নিট দেওয়ার। ডাক্তারি নিট দেওয়ার ইচ্ছে আছে। আসলে ডাক্তারি হওয়ার আমার প্রধান ইচ্ছে হচ্ছে, মানে যারা আর কি এই সমাজে যারা একটু গরিব মানুষ আছে, তারা তো বহু এরকম মানুষ আছে যারা মানে সাহায্যের অভাবে, তারা উপযুক্ত চিকিৎসার অভাবে তারা মানে তাদের খুব অসুবিধা হয়। তো আমি চাই যে তাদের ভাবে নিঃস্বার্থভাবে তাদেরকে সাহায্য করতে। পরিবারে আমার বাবা, মা, ঠাকুমা রয়েছেন। বাবা কলকাতায় একটা প্রাইভেট অফিসে চাকরি করেন। না, একাই। মা আরামবাগের দিকে একটা স্কুলের টিচার। হাই স্কুল। যারা ভবিষ্যতে মাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? তাদেরকে বলবো যে তারা মানে অন্য যে বিভিন্ন সহায়িকা এইসব ফলো না করার বদলে একদম যেন পাঠ্য বইটা একদম ফুটিয়ে পড়ে তারা। মাধ্যমিকের ফল প্রকাশে রীতিমতো উচ্ছ্বাসের হাওয়া রামকৃষ্ণ মিশনের। জীবনের প্রথম বড় পরীক্ষায় তৃতীয় স্থান দখল করেছে টাকি রামকৃষ্ণ মিশনের ছাত্র অর্ক মণ্ডল। উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা অর্কর প্রাপ্ত নম্বর ৬৯০। বড় হয়ে মানুষের সেবা করতে চিকিৎসক হতে চায় অর্ক। পড়াশোনার ফাঁকে একটু সময় পেলে মনীষীদের বই পড়া ও গান গেয়ে সময় কাটে অর্কর। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ফোন করে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অর্ককে। আগামী দিনে চলার পথে কোনো সমস্যায় পড়লে সেই সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি। মাধ্যমিকে যুগ্মভাবে তৃতীয় স্থান দখল করেছে সৌম্যদীপ মল্লিক। তার প্রাপ্ত নম্বর ৬৯০। দেগঙ্গা ব্লকের হাদিপুরের বাসিন্দা সৌম্যদীপ। বেড়াচাপা দেউলিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৌম্যদীপ পরবর্তীতে প্রযুক্তিবিদ্যা নিয়ে এগিয়ে যেতে চায়। খবর শুনে খুবই আনন্দিত হলাম। টিভিতে যখন আমার নাম এবং নাম্বারটা শুনতে পারি তখন আমি খুবই খুশি হয়েছি এবং আমার মাও খুবই আনন্দিত হয়েছে। মূলত অঙ্ক করতে আমার বেশি ভালো লাগে, ম্যাথই ফেভারিট সাবজেক্ট এবং অঙ্কের প্রতি আমার আলাদা একটা নেশা রয়েছে। এছাড়া অন্যান্য যে সায়েন্সের সাবজেক্টগুলো সেগুলো আমার খুবই ভালো লাগে। আগামী দিনে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা রয়েছে এবং ডাক্তার হয়ে যাতে মানুষের সেবা করতে পারি, এটাই আমার মূল লক্ষ্য।
সাফল্যের পিছনে মার অবদান সব থেকে বেশি। তিনি আমার সব রকমভাবে সাহায্য করেছেন। স্কুলের স্যারেরা, মহারাজরা যারা আমায় পড়িয়েছে তাদের অবদানও অনেক। একটু আগে মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং আমাকে ফোন করেছিলেন এবং তিনি আমাকে র্যাঙ্কের শুভেচ্ছা বার্তা জানালেন, আর ভবিষ্যতে যেন আমি আরো ভালো করতে পারি এই জন্য তিনি আমাকে আশীর্বাদও দিলেন। সত্যি খুবই আনন্দিত হয়েছি এবং তিনি যে স্বয়ং আমাকে ফোন করে এই রকম শুভেচ্ছা বার্তা জানালেন আর পরবর্তীকালে যে আশীর্বাদটা দিলেন, এটাই আমার জন্য অনেক। পরবর্তীকালে ডাক্তার হতে চাই এবং সেটা ডাক্তার হয়ে যাতে মানুষের সেবার কাজে লাগতে পারি। বিভিন্ন গ্রামগঞ্জে যেখানে দুস্থ মানুষেরা সঠিক চিকিৎসা পান না, সেখানে যাতে আমি গিয়ে তাদের সেবার কাজে লাগতে পারি, নিজের এই মেরিটটাকে যাতে ভালো কাজে ব্যবহার করতে পারি, এটাই আমার মূল লক্ষ্য। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কবিতা বা গল্পের বই পড়া এগুলো করতে হবে। পরবর্তীকালে আমি টেকনোলজি নিয়েই পড়তে চাই। তার কারণ হচ্ছে টেকনোলজিকে হাতিয়ার করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে, কিন্তু আমাদের বর্তমানে দেশ এখন পাশ্চাত্য দেশের থেকে কিন্তু টেকনোলজিতে অনেক পিছিয়ে আছে। সেই কারণে আমার ইচ্ছে এই টেকনোলজিটাকে ইমপ্রুভ করার, সায়েন্স নিয়ে এগোনো। তা এর আগে আমি বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে রাজ্যে 4th র্যাঙ্ক করেছিলাম। সেই থেকেই সকলের একটা প্রত্যাশা ছিল যে আমি যদি মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করব। আমার প্রত্যাশা ছিল আমি আমার মাধ্যমিকে আমার বেস্টটা দেব, তাতে যা হয় হবে। তারপরে হচ্ছে যা পরীক্ষা দিলাম তার থেকে একটা আশা ছিল যে 1 থেকে 10-এর মধ্যে থাকতে পারি, কিন্তু 3 হব সেটা কিন্তু ভাবতে পারিনি। এটা হয়ে কিন্তু খুবই ভালো লাগছে, সকলের মুখে হাসি দেখতে পাচ্ছি, এটাই আমার কাছে খুব ভালো লাগে। কি চাইছো, কি হতে চাইছো? পরবর্তীকালে ইঞ্জিনিয়ারিং নিয়ে করতে চাইছি, ইঞ্জিনিয়ার হতে চাই। কে সাহায্য করলো, এত সহযোগিতা করলো কে? এত সহযোগিতা বলতে গেলে আমার মা বাবা বাড়িতে যথেষ্ট সাহায্য করেছে। শরণ দেবনাথ মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর 686। মেধা তালিকায় 7মে রয়েছে জলপাইগুড়ির ধূপগুড়ির বাসিন্দা শরণ দেবনাথ। শরণের বাবা সোনার দোকানের সামান্য একজন কর্মচারী। ছেলের এই সাফল্যে রীতিমতো খুশির হাওয়া দেবনাথ পরিবারে। মাধ্যমিকে মেধা তালিকায় কৃতীদের মধ্যে প্রথম 10-এ জায়গা করে নিয়েছে পূর্ব মেদিনীপুরের তমলুকের হ্যামিল্টন হাই স্কুলের ছাত্র শুভাঞ্জন পাড়ুই। তার প্রাপ্ত নম্বর 683। মেধা তালিকায় সে রয়েছে 10ম স্থানে। হ্যাঁ, খুবই ভালো লাগছে, ফ্যামিলি সবাই খুশি, তো ওটাই মূল প্রাপ্তি। কিভাবে খবরটা পেলে প্রথম? আমি ওই এবিপি আনন্দে নিউজটা দেখলাম। কেমন লাগছে এই যে এই রেজাল্ট? আশা করেছিল এতটা? না, এতটা আশা করিনি। পরীক্ষা দেওয়ার পর এক্সপেকটেশন ছিল যে 97%-এর মতো আসবে, তো সেখানে রাজ্যে 7th হওয়াটা আশাতীত ছিল আর কি। বন্ধু বান্ধব, পরিবারের লোকেরা ফোন করছে, শুভেচ্ছা হ্যাঁ, জানাচ্ছে? সবাই ফোন করছে, এখন সবার ফোন ধরতেও পারছি না। মা বাবা কতটা খুশি? মা বাবা তো খুবই খুশি, চাচ্ছিল যে ছেলে র্যাঙ্ক করুক, তো সেটা হলো, তো অবশ্যই খুব খুশি। কতক্ষণ পড়তে পারি? সেরকম কোনো বাধা ধরার সময় ছিল না, তো এভারেজ 6 থেকে 7 ঘন্টা। আর কি কি পছন্দ করতে সামনে? এমনিতে কুইজ করাটা আমি খুব ভালোবাসি, এটা আমার হবির মধ্যে পড়ে। তো পড়াশোনার ফাঁকে আর কি কাজ করতে? ওই খেলাধুলা। কি খেলা পছন্দ তোমার? ক্রিকেট, ফুটবল। বাবা কি করতেন? বাবা সোনার কাজ করেন, গোল্ডস্মিথ। এবং বাড়িতে তোমার পড়াশোনায় সবথেকে উৎসাহ কে জোগাতো? বাবা, মা, দিদি, ওরাই। আর এছাড়া গৃহ শিক্ষকদের অবদান তো অবশ্যই থাকবে। তোমরা কয় ভাই বোন? আমরা 1 ভাই 1 বোন, 1 দিদি। খুবই ভালো মনে হচ্ছে, আমি এতটা এক্সপেক্টেড ছিল না, কিন্তু হয়েছে, এতে আমি খুবই আনন্দিত। কিভাবে জানলে? ওই নিউজ টিভির মাধ্যমে, যে উনি পর্ষদের যিনি সভাপতি তিনি আমার নাম ঘোষণা করলেন 10th র্যাঙ্কে। কত নাম্বার? 683। ওরকম বাধা ধরা কিছু ছিল না, আমি সবসময়ই একটা টার্গেট ঠিক করে রাখতাম যে এতটা পড়বো, এবার ততটা পড়ার জন্য যেটুকু টাইম লাগতো ততটাই পড়তাম। স্কুলের পাঠ্য বইয়ের পাশাপাশি অন্য কিছু পড়াশোনা চলতো, গল্প, উপন্যাস? হ্যাঁ, সে তো চলতোই, এত বই আছে। আর কি করতে ভালো লাগে পড়াশোনার পাশাপাশি? ছবি আঁকতাম আর আবৃত্তিও করতাম, আর যখন ছুটি থাকতো তখন খেলাটা আমার খুবই প্রিয়। ফুটবল। ভবিষ্যতে কী হওয়ার ইচ্ছা? আপাতত ইঞ্জিনিয়ারিংয়ে ইচ্ছে। কার কার মূলত সহযোগিতা পেয়েছে? আমি তো প্রথমেই আমার টিচারদের কথা বলবো, তৎসঙ্গে আমার বাবা, মা এবং আমার বন্ধুরা এবং আমার সকল শুভাকাঙ্ক্ষীকেও এই জয়টা ভাগ করে নেব। পরিবারের সকলেই পাশে পেয়েছে? হ্যাঁ, বাবা, মা, আর তাছাড়া আমার দাদু, দিদা
এরাও আমাকে সহযোগিতা না করলে এতটা আসা সম্ভব হতো না। পরীক্ষার প্রায় 2.5 মাসের মধ্যেই ফল প্রকাশ হয়েছে মাধ্যমিকের। শুক্রবার সকাল 10টায় সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিক 2023-এর আনুষ্ঠানিক ফল প্রকাশ করে মধ্য শিক্ষা পর্ষদ। এবছর প্রায় 7 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। পরীক্ষার্থীর হারে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। এবছর 23শে ফেব্রুয়ারি শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা, শেষ হয় 4 মার্চ। মৌমিতা পোদ্দারের রিপোর্ট, ট্রাইব টিভি।